এরকম ভাতের পাতিল, তরকারির পাতিল আমাদের সবার বাসাতেই কিন্তু আছে। তো এই পাতিল ব্যবহার করে একদম হোটেলের মতো আপনাদেরকে বানিয়ে দেখাবো তান্দুরি নান রেসিপি, যেটা কিনা বানানো এতটাই সহজ যে কেউ বানিয়ে ফেলতে পারবে। এই রেসিপিটা বানানোর পর থেকে আমি আর হোটেলের নান রুটি একদমই কেনা ছেড়ে দিয়েছি, কারণ বাসায় বানানো জিনিস সবসময় হেলদি হয় অ্যান্ড বেস্ট হয়। আমার হাতে বানানো এই রুটিটা যে কি পরিমাণ পারফেক্ট হয়েছে আর সফট হয়েছে আপনারা তো নিজেরা দেখেই বুঝতে পারছেন, তাই না? আমার তো আর এক্সট্রা করে কিছু বলার নেই। তো আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি আমার কিচেনে। প্রথমেই আমার লাগছে একটা স্টিলের বড় বোল, তাতে নিয়ে নিলাম 3 কাপ পরিমাণ ময়দা। অনেকেই হয়তো বলতে পারে যে আটা দিয়ে হবে নাকি, তো আমি বলবো যে আটা দিয়ে হবে, বাট 100% রেজাল্ট পাবেন না। ইস্ট আমি এখানে ব্যবহার করছি হাফ টেবিল চামচ, ইভেন হাফ টেবিল চামচেরও একটু কম আছে। তো আমি এখানে এঞ্জেল ব্র্যান্ডের ইস্টটা ব্যবহার করেছি, এটা আমার অ্যাক্টিভ ইস্ট। আর ফ্রিজের নর্মাল চেম্বারে ইস্ট রেখে দিলে বছর জুড়ে ভালো থাকবে। হোটেলের নান রুটিতে একটু চিনির পরিমাণ বেশি থাকে, এই জন্য আমি 3 টেবিল চামচ ব্যবহার করেছি। আপনারা চাইলে কমও ইউজ করতে পারেন। লবণ দিয়ে দিলাম 1.5 চামচ, 1 চামচ প্লাস হাফ চামচ। গুঁড়া দুধ দিয়ে দিলাম 3 টেবিল চামচ। 3 কাপ ময়দার জন্য 3 টেবিল চামচ গুঁড়া দুধ আমি অ্যাড করেছি। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাতের সাহায্যে ঘষে ঘষে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি মাঝখানে একটা গর্তের মতো করে নিলাম এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি, ঠিক আছে? আর এই পানিটা কিন্তু প্রথমে 1 কাপ আমি ব্যবহার করেছি, তারপর একটু একটু করে মিলাচ্ছিলাম আর দেখছিলাম যে আমার কনসিস্টেন্সিটা ঠিক আছে কিনা। আপনারাও চেষ্টা করবেন অল্প অল্প করে পানি অ্যাড করতে, তাহলে এরকম একটা রুটির মানে সফট ডো আপনাদের তৈরি হবে। ঢাকনা দিয়ে এই ডোটাকে রেস্টে রাখতে হবে গরমের দিনের জন্য 1 ঘন্টা আর শীতের দিনের জন্য 2 ঘন্টা। তবে আমার হাতে আজকে সময় নেই, এই জন্য আমি আধা ঘন্টার মধ্যেই চাচ্ছিলাম যে এই ইস্টটা যেন অ্যাক্টিভ হয়ে যায়। এই জন্য একটা পাতিলে দেখতে পাচ্ছেন একটু সামান্য গরম পানি করে তার উপরে আমার এই স্টিলের বোলটা বসিয়ে রেখেছি এবং ওয়েট করব 30 মিনিট। আর এই পর্যায়ে আমার চুলার জালটা কিন্তু বন্ধ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো 30 না 40 মিনিট পরে আমার ডোয়ের এই অবস্থা হয়েছে। আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ফ্লাফি হয়েছে, কতটা ফুলে ডাবল হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এখন আমি যেটা করব, একটা বড় সারফেসের মধ্যে আমি এই ডোটা একটু ময়ান দিয়ে নিব। আপনারা চাইলে বোলের মধ্যে এই কাজটা করতে পারেন, অথবা রুটি বানানোর যে বেলুন পিড়াটা আছে তার মধ্যেও কিন্তু আটাটা জাস্ট একটু ময়ান দিয়ে নিতে পারেন। তো আমি এই কাজটা 2 মিনিটের মতো করেছি। তারপর একটা ছুরির সাহায্যে এভাবে কেটে নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। এই কেটে রাখা আটার ডোগুলো আমি এখন হাত দিয়ে গোল শেপ দিয়ে নিচ্ছি। এখন বোলের মধ্যে সবগুলো রেখে দিব। বাইরে রাখলে কিন্তু এটার ওপরের যে সারফেস সেটা কিন্তু শক্ত হয়ে যাবে, এই জন্য বোলের মধ্যে ঢাকনা দিয়ে রেখে দিলাম। আর একটা নিয়ে নিচ্ছি, সেটা দিয়ে আপনাদেরকে নান রুটি বানিয়ে দেখাচ্ছি। আমি কিভাবে করছি, লম্বা করেও আপনারা করতে পারেন অথবা গোল শেপ করেও করতে পারেন, আপনাদের যেমন খুশি আপনারা বানিয়ে নিতে পারেন। তো দুইভাবেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনাদের যেটা ইজি হয় আপনারা সেটাই করবেন। হোটেলের নান রুটির পুরুত্ব কিন্তু একটু মোটা থাকে, তো সেই জন্য দেখতে পাচ্ছেন আমি থিকনেসটা কেমন রেখেছি, একটু মোটা থাকবে। আর চুলার জালটা একদম লো করে দিব। তার উপরে একটা পাতিল নিয়ে নিয়েছি, এটা আমার তরকারির পাতিল। তো পাতিলের ওপর সামান্য একটু তেল ব্রাশ করে দিলাম। আর এই যে আমি একটা নান রুটি নিয়েছি, এর ওপরে ব্রাশ করে দিচ্ছি পানি, ঠিক আছে? পাতিলে ব্রাশ করতে হবে তেল, আর রুটির ওপরে ব্রাশ করতে হবে পানি। তো পানিটা ব্রাশ করার পরে আমি পাতিলের ওপর দিয়ে দিলাম এবং একটু পরপর ঘুরিয়ে ঘুরিয়ে এটা কুক করছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলে গেছে। যখন দেখবেন নান রুটি সাইড দিয়ে পাশ দিয়ে ফুলে গেছে, তখন পাতিল এভাবে উল্টিয়ে নিয়ে চুলার জাল হাই হিটে করে এই নান রুটিটা ওপর থেকে সেঁকে নিতে হবে বা একটু হালকা পুড়িয়ে নিতে হবে। তো আলহামদুলিল্লাহ আমার কিন্তু হয়ে গেছে। আমি একটা খন্তা দিয়ে আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে। আলহামদুলিল্লাহ। আমি ওপর দিয়ে জাস্ট একটু বাটার ব্রাশ করে দিচ্ছি। এটা করলেও হয়, নাও করলে হয়, তবে একটু দেখতে সুন্দর লাগবে। তারপর একটা বাটারি ফ্লেভার পাওয়া যাবে, গার্লিক বাটারের একটা ফ্লেভার আসবে। তো এই কারণেই আমি এই কাজটা করছি। আবার কিন্তু আপনাদেরকে আমি বানিয়ে দেখাচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখবেন। এটা কিন্তু অনেক ইজি, আমি জানি আপনারা পেরে যাবেন বাসায় খুবই ইজিলি। তো পাতিলটা আবারও দিয়ে দিলাম আমি চুলার ওপরে, আর এই যে রুটির গায়ে আমি পানিটা ব্রাশ করে তারপরে পাতিলের ওপরে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। আর সেকেন্ড টাইম কিন্তু পাতিলে আর তেল ব্রাশ করতে হবে না, ফার্স্ট টাইম ব্রাশ করলেই ইনাফ। এখন যেটা করব, পাতিলটা ঘুরিয়ে ঘুরিয়ে এই নান রুটিগুলা কুক করে নিব চারিপাশ থেকে। তারপরে একটু ফুলে ফুলে গেলে দেখতে পাচ্ছেন আমি চুলার জালটা একদম হাই হিটে দিয়েছি। এখন ওপর দিয়ে পাতিলটা ওপর করে আমি এই যে জাস্ট একটু সেঁকে নিচ্ছি এই রুটির আপসাইডগুলা। আলহামদুলিল্লাহ আমার কিন্তু রুটিগুলো একদম হয়ে গেছে। নান রুটি দেখতেই পাচ্ছেন কি নাইস একটা কালার আসছে।
হোটেলের যেই বড় বড় মাটির তন্দুরগুলোতে এই রুটিটা বানানো হয়, আমি সেটা বাসায় বানিয়ে নিয়েছি এত ইজিলি। আর একদম সেম ওই কালারটা আসছে, ওই ফ্লেভারটা। আর কি পারফেক্ট হয়েছে আপনারা নিজেই দেখেন। আলহামদুলিল্লাহ অনেক সফট হয়েছিল, দেখতেই পাচ্ছেন আমার হাতের মুঠোই চলে আসছে। আর আমার হাতের এই নরম তুলতুলে নান রুটি আমি সার্ভ করেছিলাম এই তসলা চিকেনের সাথে। এই চিকেনটা খেতে কী যে পরিমাণ মজা হয়, আমার ভিডিওটা চেক করলেই আপনারা বুঝতে পারবেন। রেসিপি কিন্তু অলরেডি আমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আর হৃদয় ফেরদৌস খান চ্যানেল মানেই সহজ রেসিপি, ইজি রেসিপি, সেটা তো আমার ভিউয়ার্সরা সবাই জানে, তাই না? তো আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।